আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমরা আমাদের ওভারঅল এই ভিডিও জার্নির শেষেই আমরা এই ওয়েবসাইটটি ক্রিয়েট করা দেখব। আমি ফার্স্টেই একটা প্রিভিউ দিয়ে নিচ্ছি যে এই ওয়েবসাইটটি আমরা কিভাবে ক্রিয়েট করলাম এআই এর থ্রুতে। দেন গিয়ে আমরা প্রম্পট থেকে শুরু করে বিল্ডিং কোড সেকশন অ্যান্ড দেন আফটার দ্যাট আমরা কিভাবে গিটহাবে পাবলিশ করি, গিটহাব থেকে গিয়ে দেন আমরা ভার্সেলে আমাদের প্রজেক্টটা ডেপ্লয় করি, একটা শেয়ারেবল লিঙ্ক পাই, যেই লিঙ্ক আমরা গিয়ে ইজিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারবো। সো ওভারঅল এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি উইদিন আ শর্ট টাইম আমরা কীভাবে এআইকে ইউজ করে একটা ওয়েবসাইট বা একটা কোম্পানি পোর্টফোলিও ক্রিয়েট করতে পারি এবং সেটাকে ইজিলি ডেপ্লয় করে আমাদের লাইভ লিঙ্কটি শেয়ার করতে পারি। সো ওভারঅল এই ভিডিওতে এটা দেখানো হয়েছে। আশা করি আপনারা এটা দেখে উপকৃত হবেন। হ্যালো এভরিওয়ান। সো লেটস গেট স্টার্টেড। আমাদের আমি ধরে নিব আমাদের ক্লড যারা ভিডিওটি দেখছেন তাদের ক্লড অলরেডি টার্মিনালে কনফিগার করা আছে। যদি কারো করা না থাকে সেক্ষেত্রে আপনি ডকুমেন্ট দেখে করে নিতে পারেন। খুব সহজ কিছু স্টেপ ফলো করে জাস্ট টার্মিনাল থেকে আপনি ক্লডকে কনফিগার করে ফেলতে পারবেন। তা আমি দেরি না করে চলে যাই আমাদের মেইন কাজে, যেখান থেকে আমরা শুরু করব। সো ফার্স্ট অফ অল ওয়েন উই উইল স্টার্ট দ্যাট, আমাদের ফার্স্টে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্রম্পট। একটা ভালো প্রম্পট লাগবে। সো আমরা যেটা করি ইউজুয়ালি, যে যারা একটু স্মার্ট তারা ডিফারেন্ট ওয়েতে করে, যেটা গিয়ে আপনি যে প্রম্পটটা ডিরেক্ট লিখবেন সেটা না ডিরেক্ট লিখে আপনি আগে চ্যাটজিপিটিকে সেই প্রম্পটটা দিবেন। সাপোজ আমি যদি একটু চাই স্ক্রিনে, সাপোজ আমি গিয়ে লিখতাম হে ক্রিয়েট ওয়েবসাইট সামথিং লাইক দ্যাট। আমি একটা ডিটেলস প্রম্পট লিখতাম, বাট আমি এটা না করে আমি যেটা করবো গিয়ে আমার ইনিশিয়াল যে থটটা সেই থটটা লিখে দেন আমি চ্যাটজিপিটিকে বলবো যে থিঙ্ক লাইক ইউ আর 10 years experience software engineer and 10 years experienced designer, also you know how to stand out, so uh, সামথিং লাইক দ্যাট। আমি এরকম একটা ডিটেল প্রম্পট লিখে তারপর গিয়ে তাকে বলবো তুমি এবার আমাকে এটার উপরে বেস করে প্রম্পটটা দাও। তো সেই ক্ষেত্রে সেটা যেটা হবে যে সে আর একটা মোর স্ট্রং একটা প্রম্পট দিবে, যেটা আমি তখন ক্লডকে দিলে আবার আপনি ক্লডের জন্য কনফিগার করে নিতে পারবেন। সো আমি আমি তাহলে শুরু করি। সো আমরা ফার্স্টে ইনিশিয়াল থটটা আমরা লিখবো এখানে। ওকে, লেট মি রান মাই উইসপার ফ্লো। ও, যারা উইসপার ফ্লো ইউজ করেন না তারা করতে পারেন, ভাই দারুণ জিনিস। সোফার মানে আমরা তো ডেইলি ইউজেসের ক্ষেত্রে দেখা যায় যে চ্যাটজিপিটিতে হিউজ প্রম্পট দেই, ঠিক আছে, কিছু না কিছু লিখতে হয়, বলতে হয়। সো আপনি যখন উইসপার ফ্লো এর মাধ্যমে করবেন, আপনি জাস্ট একটা বাটন প্রেস করে ধরে রাখলেন, আপনি আপনার থটটা তখন ইজিলি বলতে পারবেন। লেখার যে সময়টা অনেক কম লাগে আর কি। সো দ্যাটস Hey there. So I just want you to think like a 10 years experience software engineer, and you have a good knowledge, like you are 10 years experience designer also, you have a good knowledge about award winning website. You have a good knowledge about award winning website. Okay, fine. And now I just want you to give me a detailed prompt, more strong, that should be more accurate for the Claude. So I want you to give a prompt that is for a portfolio for an agency that works with maybe workflow, app development, web development, and it's also work with AI automation. So can you just give me the prompt in detail so that I can directly copy it and paste it on my AI Claude? ওকে ওকে ওকে, এখানে একটা জিনিস আমি ভুল করছি, সেটা আমি তাকে ওয়ার্কফ্লো ওয়েব ডেভেলপমেন্ট, মেবি ওয়ার্কফ্লো বলছি, এটা ওয়েবফ্লো হবে। ওকে, দেখি সে আমাদের। ওকে, আমি আর একটু জাস্ট চেঞ্জ করলাম, আমি ডিসক্রিপশনে জাস্ট আমি যে র্যান্ডম যেই প্রম্পটটা দিচ্ছি সেটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। সো ওকে, সে দিচ্ছে আমাকে যে আমি ডিরেক্টলি যেটা চাই, যে সে লিখছে যে ইউ আর অ্যান অ্যাওয়ার্ড উইনিং প্রোডাক্ট ডিজাইনার। সো এটা কমপ্লিট হোক। অলরাইট, সো আমাদের সে আমাদের প্রম্পটটা দিয়ে দিচ্ছে, আমরা অলরেডি আমাদের প্রম্পট পেয়ে গেছি। সেক্ষেত্রে আমাদের নেক্সট টাস্ক আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে যাওয়া, সেখানে গিয়ে জাস্ট পেস্ট করা। সো এখানে আরেকটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি। ও সে নাইস, আমি যেটা চাচ্ছিলাম নেক্সট জিএস টাইপস্ক্রিপ্ট টেলউইন্ড ইউজ করুক, এই ইয়েটা ইউজ করুক, কম্বোটা ইউজ করুক, নেক্সট জিএস টাইপস্ক্রিপ্ট অ্যান্ড টেলউইন্ড। সো সে সেটাই করলো। সো ফার ইটস নাইস। দেন আমাদের কাজ টার্মিনালটা ওপেন করলাম, করার পরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি এমকেডিআই। সো এটার নাম দিলাম আমি নিউবি। ওকে, নিউবি, ইয়া ইটস ফাইন। নিউবি, ওকে। দেন আমি নিউবিতে যাই। ওকে, দেন ক্লড কমান্ড দেই, ইয়েস আই ট্রাস্ট দিস ফোল্ডার।
ডু ইউ ওয়ান্ট টু ইউজ দিস এপিআই কি? ওকে ফাইন। সো আমি যেটা করবো, আমি ডিরেক্টলি পেস্ট করলাম, আর যে প্রম্পটটা সেটা আমি পেস্ট করলাম, দেখি এবার কী দেয়। সো এখানে একটা ভালো সময় লাগে, ভালো সময় বলতে অলমোস্ট 2-3 মিনিটস। আমি জাস্ট পজ করে দিচ্ছি, যখন এটা ডান হবে আমি আবার রিজিউম করব। সো ইনিশিয়ালি সে যেটা করবে যে হচ্ছে গিয়ে ইনিশিয়াল সে 3টা টাস্কে এটা ডিভাইড করবে। দেন হচ্ছে যখন এখানে বলে দিচ্ছে স্কেফোল্ড, নেক্সট জিএস প্রজেক্ট অ্যান্ড ইনস্টল ডিপেন্ডেন্সিস অ্যান্ড আদার, লাইক 3টা টাস্ক দিল। দেন হচ্ছে গিয়ে সে আমার থেকে পারমিশন চাচ্ছে যে সে নেক্সট জিএস, ইনিশিয়ালি আমাদেরকে তো অ্যাপটা ক্রিয়েট করতে হবে, লাইক নেক্সট জিএস ইনস্টল করতে হবে। সো সে সেটার জন্য অ্যাপ্রুভাল চাচ্ছে। আমি ডিরেক্ট বলে দেবো ইয়েস, this one yes, and don't ask again. Okay, so it will take a few minutes more. Okay, এখন নেক্সট যে আমার থেকে যাচ্ছে হচ্ছে নেক্সট, দেন yes I will give that permission also. নেক্সট জিএস প্রজেক্ট ইনস্টল করছে, ডিপেন্ডেন্সিসগুলো এখন ইনস্টল করে নিবে ফার্স্টে। So after that, সে package.json, do you want to create? Yes, I want to create that package.json. দেন npm install, yes, আমি ইয়েস দিয়ে দিলাম। দেখ এটা একটু একটা অ্যানোয়িং পার্ট হবে, লাইক ইনিশিয়ালি ইয়েস করে যাওয়া। সো আমি এখন পর্যন্ত জানি না আসলে এটাকে, হ্যাঁ একটা সিস্টেম আছে যেটার মাধ্যমে হচ্ছে গিয়ে ডিরেক্টলি কী বলে, এটা রিস্কি একটা ডিসিশন হয়, বাট একটা মেবি একটা কমান্ড আছে, ওইটা ইউজ করলে খুব সম্ভবত কোনো আর আপনার থেকে পারমিশন চাইবে না, বাট ওইটা একটু রিস্কি, আপনার ডিভাইসে ফুল অ্যাক্সেস দিয়ে দেওয়া। সো আমি এটা করি না। আচ্ছা আমরা ওয়েট করি আর একটু, আমি পজ করে যাচ্ছি, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে যদি পজ না করি। আচ্ছা চলে আসছে। সো ইয়েস দিলাম। ওকে আমি একটা জিনিস করতে পারি, যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। সো এখান থেকে আমার কাজ হচ্ছে আমি প্রতিটা জিনিস পড়বো, আর আমরা যেহেতু ডিটেল প্রম্পট দিয়েছি, সো ভুল করার চান্স খুবই কম। সে আমার থেকে যা চাইবে আমি সেগুলোকে মানে জাস্ট হচ্ছে গিয়ে অ্যাপ্রুভাল দিয়ে দিব। সো এটার জন্য আপাতত পজ করে আমি জাস্ট হচ্ছে যেই 3টা সেকশন সে মেনশন করছে, ওই 3টা সেকশন কমপ্লিট হওয়ার পরে, 3টা টাস্ক কমপ্লিট হওয়ার পরে দেন আমি আবার ভিডিওটা প্লে করছি ওখান থেকে। ওকে ফাইনালি এটা কমপ্লিট হয়েছে অলমোস্ট। সো আমাদের থেকে এখন হচ্ছে npx.ts এবার টাইপস্ক্রিপ্ট চেকিংয়ের হচ্ছে একটা অ্যাপ্রুভাল হচ্ছে, এটাও অ্যাপ্রুভাল দিয়ে দিই। ওকে অফসেট, ওকে এটা চেঞ্জেসটা করুক। ওকে ফ্রেমার মোশনে কিসের এরর দেয়? আচ্ছা আমাদের এটা হচ্ছে অলমোস্ট কমপ্লিট বলা যায়, অলরেডি বিল্ড করে চেক করা হয়ে গিয়েছে। সো আমরা এখন যেটা করবো, একটা কাজ করি, আমরা প্রজেক্টটাকে আমাদের কোড এডিটরে একবার ওপেন করে নিই। যদি চাই ওপেন ফোল্ডার, দেন এখান থেকে কোনটা দিনে ক্রিয়েট করলাম, আরে ওকে এটা নো না সো হচ্ছে এটা ক্রিয়েট করছি, আমরা এটাতে যাই। তাহলে আমরা একবার এটাকে রান করে দেখি কি অবস্থা। এখান থেকে ডিরেক্ট দিয়ে দিই। ওকে আসছে। ও নাইস অলরাইট এটা একটা স্মুথ একটা কিন্তু অ্যানিমেশন আছে এই জায়গায়, যে হিরো সেকশনটায় হঠাৎ এটা ডার্ক একটা ভাইব দেয়, লাইক শ্যাডো, হাইডিং বিহাইন্ড শ্যাডো। দেন আমাদের হচ্ছে সার্ভিস সেকশন, হোয়াট উই ডু, সার্ভিস বিল্ড ফর রেজাল্টস, UI UX, web development, app development, framework, webflow, anything and automation. Okay, proof of promise, wow, selected works. So yep, একটা মজার ব্যাপার হচ্ছে যখন আমি স্ক্রল করছি উপরে হচ্ছে একটা স্ক্রল বার, লাইক একটা ফুল প্রোগ্রেস বার কমপ্লিট হয়, এই যে আমার স্ক্রলের সাথে সাথে এটা অ্যাকশন নেয়। ওকে দ্যাটস ফাইন। সো এটা হচ্ছে এখানে প্রজেক্ট, আমাদের হচ্ছে যে প্রজেক্টগুলো এটা মেনশন করলো, সিলেক্টেড ওয়ার্কসগুলো। দেন চলে আসে হচ্ছে অ্যাবাউট নিউভি, ওকে এটা হচ্ছে অ্যাবাউট সেকশন। ওকে ফাইন, অ্যাবাউট সেকশনটাও দারুণ করছে।
so far. So wow, this one is nice. How we work. See, একটা এখানেও প্রোগ্রেস বার আছে যেটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে এই যে প্রোগ্রেস বারটা। ওকে নাইস। সো ইটস মেনশন দ্যাট 1 to 2 weeks for discovery and other like স্টেপগুলো মেনশন করলো এখানে। সো ইটস ফাইন। ক্লায়েন্টস হু ট্রাস্ট আস, ওকে। এখানে হচ্ছে আমাদের রিভিউ, লাইক ক্লায়েন্টস রিভিউগুলো এখানে মেনশন করা আছে। ওয়াও, ইন্টারেস্টিং, রাইট? সো ইটস ফাইন। দেন if we scroll down এখানে হচ্ছে কন্ট্রাক্ট সেকশন, লাইক ইউজার আসলে তাদের ইনফরমেশন দিতে পারে। লেটস সাপোজ আমি একবার টেস্ট করি, test@recruitment.com, দেন ওয়েব ডেভেলপমেন্ট টেস্ট, ওকে। ওয়াও ওয়াও যদিও এখানে কোনো ব্যাক এন্ড কানেক্ট করা নেই, বাট এটা জাস্ট হচ্ছে ডামি। ওকে, শিডিউল কল, ওকে ফাইন, ইয়া দিস ইজ দ্য ফুটার সেকশন। সো ওভারঅল ইটস ফাইন, রাইট? সো আমরা একবার এই ফাঁকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা গিটহাবে আমাদের প্রজেক্টটাকে অ্যাড করে নিতে পারি। প্লাস হচ্ছে আমরা কীভাবে ভার্সালে ডেপ্লয় করে লাইভ লিঙ্কটা কীভাবে আমরা শেয়ার করতে পারি ফ্রেন্ডদের সাথে, সেটাও অলমোস্ট অনেকেই জানেন, বাট যারা জানেন না আমি আশা করব তাদের জন্য এটা হেল্পফুল হবে। সো আমরা গিটহাবে চলে যাবো। গিটহাবে যাওয়ার পরে আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করে নিই, নিউবি এজেন্সি। সো আমি এটা দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট রিপোজিটরি। সো আমি এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমি ডিরেক্ট এটা হচ্ছে ক্লাউডে দিব। অলমোস্ট কাজ শেষ। সো আমি ক্লাউডকে যেটা প্রম্পট যেটা বলবো সেটা হচ্ছে hey there, so we just checked with npm run build, which is fine, build is success. So now I want to add my project in GitHub. So I just create a repository. Let me give you the commands, you have to do them one by one. ওকে, সো আমি হচ্ছে তাকে বলে দিচ্ছি যে npm run build সাকসেস হয়ে গেছে। সো তুমি যেটা করতে পারো, তুমি আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করে ফেলেছি, তুমি এটার মধ্যে পুশ করো কোডগুলো। সো গিট ইনিট করলো ফার্স্টে, দেন হচ্ছে অ্যাড করতেছে, দেন হচ্ছে ওকে অ্যাড করলো, কমিট করলো ফার্স্ট কমিট। যদিও এটা ঠিক না, অলওয়েজ আমরা যখন কমিট করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে একটা যেন ভালো কমিটের সময় মেসেজ দেওয়া যায়, কমেন্ট করা যায়। সো ফার্স্ট কমিট দিয়ে করে ফেলছে। সো ওকে ফাইন, লেটস গো উইথ ইট। মেইন ব্রাঞ্চে, ওকে। তো সো এই তো আমাদের কোড হচ্ছে পুশ হয়ে গেছে, ইফ আই এম নট রং। হ্যাঁ, এই যে আমাদের কোড কিন্তু পুশ হয়ে গেল। এখন আমরা যেটা করবো, ভার্সেলে চলে যাবো। আমি খুব ফার্স্ট দেখাচ্ছি আমি, কারণ আশা করবো যে যারা টেকনিক্যাল পার্সন আছে তারা অলমোস্ট গিটহাব, ভার্সেল এগুলোর সাথে অনেকটাই পরিচিত। সো আমার বাকিটুকু জানে, বাট যাদের জন্য হেল্পফুল হবে আমি তাদের জন্য জাস্ট যারা হচ্ছে টেকনিক্যাল সাইডে ওরকম নলেজ নাই তাদের জন্য হচ্ছে একটু হেল্পফুল হবে। সো আপনারা ভার্সেল গিটহাব সম্পর্কে আশা করি আপনারা জানবেন। ভার্সেল সম্পর্কে না জানলে সেটার একটা আপনি একটা ডকুমেন্টারি একটা ভিডিও দেখে নিতে পারেন ইউটিউব থেকে। ইভেন অলসো গিটহাব সম্পর্কেও দেখে নিতে পারেন যারা হচ্ছে গিয়ে টেকনিক্যাল সাইটগুলোতে নলেজ অত ভালো নেই। সো এই যে আমরা আমাদের প্রজেক্ট দেখতে পাচ্ছি, লাইক আমার এই আমার হচ্ছে ভার্সেলে আপনি ইনিশিয়ালি যখন আসবেন আপনার হয়তো গিটহাবটা ভার্সেলের সাথে কানেক্ট করা থাকবে না, বাট এটা আপনাকে আস্ক করবে যে হচ্ছে আপনি গিটহাব কানেক্ট করতে চান কিনা। আপনি সেখানে কয়েকটা স্টেপ ফলো করলে আপনার গিটহাবটা কানেক্ট হয়ে যাবে। দেন আপনি এই যে মাত্রই যে আপনার প্রজেক্টটা আপনি গিটহাবে পোস্ট করলেন সেটা হচ্ছে কি আপনাকে এখানে দেখাবে। প্রজেক্টটা ইম্পোর্ট করে দিব। ইম্পোর্ট করার ক্ষেত্রে ইনিশিয়ালি যে কনফিগারেশনগুলো আছে বিল্ডের জন্য যে কমান্ডগুলো আছে সেগুলো বাই ডিফল্ট নেক্সট ইউজের জন্য এটা সিলেক্টেড পারফেক্টলি করা আছে হোপফুলি। এখানে কোনো চেঞ্জেস করা লাগবে না, জাস্ট ডিরেক্টলি আমি সিম্পলি একটা চেঞ্জ করতে পারি, নিউবি এজেন্সি বাদ দিয়ে নিউবি লিখতে পারি শুধুমাত্র। ওকে ফাইন, আমি ডেপ্লয় করে দিচ্ছি। সো এটা বিল্ড শুরু করলো, আমরা কিছুক্ষণ ওয়েট করি। হ্যাঁ, ওকে আমাদের প্রজেক্টটা ডেপ্লয় হয়ে গেছে। সো আমরা যদি একটু দেখি প্রজেক্টটা কেমন হলো, কন্টিনিউ টু ড্যাশবোর্ড। ওকে 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 সো আমরা এটা হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক। চলেন একটু লাইভ লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইটটা দেখে নিই। ক্লিক করি, সি ওয়াও, ইনিশিয়ালি যে একটা অ্যানিমেশন দেব, দ্যাটস নাইস। ওকে 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 স্মুথ একটা ট্রানজিশন কিন্তু এখানে আছে আমরা দেখতে পাচ্ছি। দেন হচ্ছে আমাদের সিলেক্টেড ওয়ার্ক সেকশন, স্মুথ অ্যানিমেশন, এখানেও একটা স্মুথ অ্যানিমেশন আছে। দেন হচ্ছে আমাদের
হাউ উই বিল্ড, এখানে হচ্ছে একটা স্ক্রল প্রোগ্রেস বার সেকশন, সবগুলো স্টেপ মেনশন করা। দেন এখানে হচ্ছে আমাদের ক্লায়েন্ট রিভিউ, একটা রিভিউ চেঞ্জ হবে। দেন হচ্ছে আমাদের হচ্ছে কন্ট্রাক্ট সেকশন, ফুটার সেকশন, উইচ ইজ নাইস, লাইক একটা এজেন্সি পোর্টফোলিও অ্যান্ড উইদিন। সো এই ছিল আমাদের ওভারঅল ভিডিও, যেখানে আমি দেখানোর চেষ্টা করেছি আমরা মাত্র হয়তো 10 থেকে 15 মিনিট নিয়েছি সোফার। 10 থেকে 15 মিনিট একটা এজেন্সি পোর্টফোলিও ক্রিয়েট করে দেন গিটহাব এটার কোড পাবলিশ করে সেটাকে ডেপ্লয় করে আমাদের লাইভ লিঙ্ক পেয়ে গিয়েছি। এই লাইভ লিঙ্ক কিন্তু আমরা এখন আমাদের ফ্রেন্ডসদের সাথে ইজিলি শেয়ার করতে পারি এবং দে ক্যান অ্যাকচুয়ালি সি দ্যাট অন দেয়ার মেশিন। সো ইয়া, ওভারঅল এই ওয়েবসাইটটাও দারুণ ছিল, লাইক অ্যাওয়ার্ড উইনিং ওয়েবসাইটগুলো যেরকম হয় একটু বোল্ড, একটু বড় ফন্ট, বাট আমি জাস্ট সিম্পলি কম সময়ের মধ্যে যতটুকু চেষ্টা করেছি, এখানে ভুল ত্রুটি থাকতে পারে, হয়তো আরও ইমপ্রুভ করার মতো জায়গা থাকতে পারে। উই উইল টেক কেয়ার অ্যাবাউট দ্যাট। সো এখন হচ্ছে গিয়ে যদি কারো আমার কাছে এই ব্যাপারে আরও কোনো কোয়েরিজ থাকে বা আমার থেকে আরও কিছু ভিডিও আপনারা চান সামনে এআই রিলেটেড যে টুলসগুলো ইউজ করে আমরা কীভাবে হচ্ছে গিয়ে প্রজেক্ট বিল্ড করতে পারি, সেই ব্যাপারে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। সো এটা আমার প্রথম ভিডিও, একটা ওভারভিউ দেওয়া নিয়ে, এখানে অনেক ভুল থাকতে পারে। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ, মেক শিওর টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, এটা বলতে হবে লাস্টে, ভিডিও লাস্টে। থ্যাংক ইউ।